3 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কি বলবেন? দেখো, 3 কোটি টাকা দিয়ে এদের বাড়ির জল গরম হয় না। আপনারা দেখেছেন টাকার পরিমাণ। ইডি একটা চার্জশিট জমা দিয়েছে, যদিও এরপরে আরও হয়তো চার্জশিট দেবে। ওদের চার্জশিটের তো ফাইনাল চার্জশিট বলে কিছু হয় না, চার্জশিট একটার পর একটা দিয়েই যায়, যার ফলে বিচার শেষ হয় না। কিন্তু সেই চার্জশিটের যদি যা বলা হয়েছে তা যদি সত্যি হয়ে থাকে, ওইটুকুও যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনারা জানেন 800 থেকে 1000 কোটি টাকার দুর্নীতি করেছে জ্যোতিপ্রিয় আর বাকিগুলো মিলে। 3 কোটি টাকা এখানে কিছু না। তার থেকে বড় কথা, এই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক, তার নামে এই কোটি কোটি টাকা ব্যাংকে জমা পড়েছিল কোন খাতে, তার সোর্স অফ ইনকাম কী ছিল, সে ব্যাংকে দেখিয়েছিল সে নাকি এত বড় মা সরস্বতী। তার নাকি প্রাইভেট টিউশনি করে 3 কোটি টাকা ব্যাংকে জমা হয়েছে, 4 কোটি টাকা ব্যাংকে জমা হয়েছে। সুতরাং এদের টাকা বাজেয়াপ্ত করেছে ভালো কথা, কিন্তু যা পরিমাণ টাকা বাজেয়াপ্ত হওয়ার কথা এটা সেই তুলনায় কিছুই না। বাকি সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, এবং যেন বিচারের অভাবে আজ বাদে কাল সেই সম্পত্তি আবার ফেরত না চলে যায় এদের কাছে। এরা যেন জেল থেকে আবার ছাড়া পেয়ে বেরিয়ে না আসতে পারে। যা সারদার ক্ষেত্রে হলো, নারদার ক্ষেত্রে হলো, তা যেন রেশনের ক্ষেত্রে না হয়, তা যেন চাকরি দুর্নীতির ক্ষেত্রে না হয়। যেন এদের কনভিকশন হয়, এরা যে শাস্তি এদের প্রাপ্য সেই শাস্তি যেন এরা পায়। আরে বলছি, আপনি যেটা বললেন যে এরা, আপনার কি ইডি সম্পর্কে কোথাও সংকোচ আছে যে এরা ঠিক 3 কোটি টাকার কথা বলছে? এটা আপনার নেই সংকোচ, বলুন তো? আমার একার ইডি সম্পর্কে সংকোচ কেন থাকবে? আমার আপনার কথা ছেড়ে দিন, হাইকোর্টের 2 জন বিচারপতি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সিবিআইকে এবং জাস্টিস অমৃতা সিনহা ইডিকে, প্রকাশ্যে বলেছেন, এজলাসে বসে বিচারপতির চেয়ারে বসে বলেছেন যে ইডি এবং সিবিআই তারা প্রমাণ লোপাট করে মূল মাথাকে বাঁচানোর চেষ্টা করছে। অভিষেক ব্যানার্জি এমনকি নিজের ইলেকশন, ইডির কাজ ছিল অভিষেক ব্যানার্জির লুকোনো সম্পত্তি বার করে আনা, আর কার্যক্ষেত্রে আমরা কি দেখলাম? এমনকি অভিষেক ব্যানার্জি নিজের ইলেকশন এফিডেভিটে নিজের যে সম্পত্তির কথা জানিয়েছে, ইডি সেইটুকু হাইকোর্টকে জানাচ্ছে না। জাস্টিস অমৃতা সিনহা নিজের চেয়ারে বসে বলেছেন যে ইডি প্রমাণ আড়াল করছে, আসল দোষীকে আড়াল করছে। এরপর আমার সংশয়ের প্রশ্ন কোথা থেকে আসছে? দাদা, আপনি এসডিও বিডিওদের একটা হুমকির সুরে কথা বললেন যে তৃণমূল কর্মীদের সঙ্গে আতাত করে কাজ করলে তাদেরকেও জেল খাটতে হবে। আপনারা দেখলেন তো পঞ্চায়েতে কীরকম হলো। পঞ্চায়েতে তৃণমূল যত লুট করলো, সন্ত্রাস করলো, নিজের দলের কর্মীদের জোরে করতো তাও বুঝতাম। কীরকমভাবে পুলিশের কোলে বসে, বিডিওর কোলে বসে, এসডিওর কোলে বসে গোটা পঞ্চায়েত ভোট করলো। এই যে বীরভূমে কোটি কোটি টাকার ডিসিআর তোলা হচ্ছে, বেআইনি ডিসিআর। বীরভূমে বেআইনি টোল ট্যাক্স, গোটা জেলায় বিনা টেন্ডারে 40টা বেআইনি টোল প্লাজা করে এতদিন ধরে টোল তোলা হচ্ছিল। বিডিও না চাইলে, এসডিও না চাইলে, পুলিশ না চাইলে তৃণমূলের মুখ দেখে লোকে টাকা দিচ্ছে। কারোর বাবার ক্ষমতা আছে, সরকারি মদত ছাড়া সরকারের নাম করে টাকা তোলে। আর কেন এরা করছে, কী করছে আমরা জানি না। কার কত সম্পত্তি বাড়ছে পশ্চিমবাংলায়? খালি পার্থ সম্পত্তি বাড়ছে, খালি অনুব্রত সম্পত্তি বাড়ছে। কোন কোন আইসির, কোন কোন বিডিওর, কোন কোন এসডিওর কত সম্পত্তি বেড়েছে তার হিসেব নেই আমাদের কাছে। আমরা বিডিও এসডিওদেরকে বলছি, সরকারি আধিকারিকদেরকে বলছি, ওই মমতা ব্যানার্জির আমলে সাদা খাতা জমা দিয়ে যারা বিডিও হয়েছে তারা যদি ভেবে থাকে যে জনগণ তাদেরকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছে, যা ইচ্ছা করে কমবে খাবে, ওই জিনিস চলবে না। যদি তৃণমূলের দালালি করতে হয় তাহলে তৃণমূল নেতাদের পরিণতি ওদেরও হবে। তবে ইন্ডিয়ার যত থেকে কি লড়াই হবে লোকসভা ভোটে আপনাদের? দেখুন, পশ্চিমবাংলাতে তো বামপন্থী কংগ্রেস, আইএসএফ, বিভিন্ন নকশালপন্থী সংগঠন সহ যারা আছে, আমরা চাই সবাই আমরা একসঙ্গে লড়াই করি। এবং তারপরে লোকসভা ভোটের পরে দেশের সরকার যারা গঠন করবেন, বিজেপিকে দূরে রাখতে ইন্ডিয়া জোট সরকার গঠন করুক আমরা চাই। এবং আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, তাদের বিজেপিকে সরিয়ে রাখতে আমরা সব রকম সমর্থন করব। কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলের সঙ্গে কেউ জোট করবে না। এবং উনি কেন থাকছেন উনিই বলতে পারবেন। পশ্চিমবাংলায় কোনো দল ওনার সঙ্গে জোট করবে না জানিয়েছে। আর পশ্চিমবাংলার বাইরে কোনো রাজ্য ওরা এমনিতেও নেই যে ওখানে কেউ ওদের সঙ্গে জোট করবে। উনি ইন্ডিয়া জোট করছেন, তার কারণটা হচ্ছে বাংলার, উনি একটা সময় ভেবেছেন যে বাংলার সমস্ত সংখ্যালঘু ভোট আমি পাবো, মুসলমান ভোট আমি পাবো। গত পঞ্চায়েতে দেখেছেন, বিশেষ করে বাংলার সংখ্যালঘু মানুষ, মুসলমান মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। এখন যেন তেন প্রকারে বিজেপি বিরোধী মঞ্চে গিয়ে ওনাকে মুখ দেখাতে হবে যাতে উনি কয়েকটা ভোট ধরে রাখতে পারেন। কিন্তু বাংলার মুসলমান মানুষও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলায় কেউ জোট করবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো বাকি দেশে কেউ এমনিতেও জোট করবে না। সুতরাং উনি কেন বারবার প্লেনের টিকিটের টাকা খরচা করে দিল্লি বম্বে যাচ্ছেন জানি না। আলটিমেটলি ইন্ডিয়া জোটে গিয়ে ওনার কোনো লাভ হচ্ছে না, আর যার যা লাভ হোক না কেন। মোদির সঙ্গে দেখা করবে বলেছে মমতা, বকেয়া টাকা চাইবে। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, এর আগেও বহুবার বলেছি, মোদির সঙ্গে আমরা পশ্চিমবাংলার মানুষ একমাত্র দুর্ভাগা মানুষ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আমাদের রাজ্যের দাবি দাওয়া নিয়ে,
আমরা জীবনে জানতে পারি না ওখানে ভেতরে কী কথা হলো। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যান, দেখা করেন, বেরিয়ে এসে সরকারের মানে প্রধানমন্ত্রীর সঙ্গে না হলেও কোনো না কোনো মন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস কনফারেন্স করেন। আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যতবার গিয়ে মোদির সঙ্গে দেখা করেছেন, বন্ধ দরজার আড়ালে দেখা করেছেন, জীবনে জানতে পারিনি ভেতরে কী কথা হয়েছে। যাই হোক, যাই কথা হয়ে থাক না কেন, আমরা বলছি আপনি মোদির সঙ্গে দেখা করুন, যার সাথে পারে দেখা করুন, কিন্তু বকেয়া টাকার জন্য মামলা করছেন না কেন? রাজস্থান সরকার, কংগ্রেসের সরকার বকেয়া টাকা চেয়ে মামলা করেছিল 950 কোটি টাকা। মোদী সরকার বাধ্য হয়েছিল রাজস্থান সরকারকে দিতে, কংগ্রেস সরকারকে দিতে। আপনি করছেন না কেন মামলা? আমরা মমতা ব্যানার্জিকে বলছি, আপনার যদি ক্ষমতা থাকে বিজেপির বিরুদ্ধে মামলা করার, আমরা বামপন্থীরা বিকাশ ভট্টাচার্য আপনার সরকারের হয়ে মামলা লড়বে বিজেপির বিরুদ্ধে, রাজ্যের টাকা নিয়ে আসবে। করুন আপনি মামলা, আপনার কি আটকাচ্ছে? উনি মামলা করবেন না, কারণ উনি জানেন এটা নিয়ে মামলা করতে গেলে পঞ্চায়েতের যে কোটি কোটি টাকা ওরা চুরি করেছে সেইটা লোকের সামনে চলে আসবে, নতুন করে চলে আসবে। গোটা দেশ দেখবে মমতা ব্যানার্জি কত বড় চোরেদের সরকার চালান। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।